तन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् श्रीरामकृष्णार्पणमस्तु। বর্তমান শান্তি মন্ত্র পাঠ হলো। শান্তি মন্ত্র পাঠ করলেন ব্রহ্মচারী মহেশ্বর চৈতন্য ও ব্রহ্মচারী সচিবানন্দ মহারাজ। এখন আমরা একটি সূচনা সঙ্গীত শুনব। ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন স্বামী পূর্ণদানন্দ মহারাজ এবং তবলা সঙ্গীত করছেন রাজন রায়। Krishna
তবলায় সুযোগ করেছে রাজন রায়। সুপ্রিয় সুধীবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনারা জানেন ব্যক্তিত্বের প্রবল বিকাশের মাধ্যমে মানব জীবনে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর জন্য সনাতন জীবন সংস্কৃতিতে এক অপূর্ব ধারা রয়েছে। সেই ধারাগুলি কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ অর্থাৎ অবসর জীবন এবং সন্ন্যাস, সম্পূর্ণ ত্যাগ। গৃহস্থ জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য আছে। যারা গৃহস্থ তারা অর্থ উপার্জন করে, শুধু তাই নয়, তারা অন্য যে আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চার আশ্রমে ব্যক্তিবর্গের ভরণ পোষণ করে থাকে। এটি হচ্ছে গৃহস্থের অনন্য বৈশিষ্ট্য। তার নিজের সংসারের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণ যিনি আমাদের আদর্শ এবং শ্রীমা সারদা দেবী যিনি আমাদের আদর্শ, তারাও গৃহস্থ ছিলেন, কিন্তু তাদের এমন অদ্ভুত জীবন, তারা সমস্ত অর্থাৎ এই চার আশ্রমের জীবনেরই আদর্শ। গারস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চার আশ্রমের জীবনেরই তারা আদর্শ। আমরা আজকে শুনব গারস্থ জীবন কিভাবে শ্রীমা সারদা দেবী জীবনের আলোকে আলোকিত হতে পারে, অনুপ্রাণিত হতে পারে, সেই বিষয়টি আমরা আজকে দেখব আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে। প্রথমে অতিথিদের এবং সবাইকে স্বাগত জানাচ্ছেন স্বামী শান্তিপরানন্দজি মহারাজ, সহসম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা। স্বাগত বক্তব্য প্রদান করছেন স্বামী শান্তিপরানন্দজি মহারাজ, সহসম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা। जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী 169তম শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে পূজা, ভজন, বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ, হোম, ভোগ আরতি, এই সন্ধ্যায় আরতি এবং এখন মায়ের এই জীবনী গার্হস্থ্য ধর্ম সম্পর্কে আলোচনা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন পরম পূজ্য শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা মহারাজকে প্রণাম। সম্মানিত অতিথি আসন অলঙ্কৃত করেছেন ডক্টর সঞ্চিতা গুহ, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি রয়েছেন সেলিনা হোসেন, কথা সাহিত্যিক, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। সভাপতি অলঙ্কৃত করেছেন, আসন অলঙ্কৃত করেছেন অধ্যাপক ডক্টর দীপিকা রানী সরকার, পদার্থ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। উপস্থিত রয়েছেন পূজনীয় মহারাজ বৃন্দ, ব্রহ্মচারী ভাইরা ও আগত ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী। আপনাদের এই শীতে সন্ধ্যায় সকলকে জানাই স্বাগতম, সুস্বাগতম। শ্রী রামকৃষ্ণ এমন একটি সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন, ত্রয়ী মূর্তিতে বিভক্ত হয়ে এই মর্যাদাকে লীলা করে গেছেন। আপনারা মন্দিরে বসে রয়েছেন, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি মূর্তি, একটি রামকৃষ্ণ, বামে মা শারদা, ডানে স্বামী বিবেকানন্দ। তিনটা মূর্তিতে বিভক্ত হয়ে এই মানব লীলা করে গেছে, মানব শরীর। সত্যযুগে এসেছিলেন হরি, নেতাজি রামচন্দ্র,
सीता देवी के लिए, दामोदर श्री कृष्ण रुक्मिणी के लिए, तारपरे देखिए আমরা মহাপ্রভু চৈতন্য বিষ্ণুপ্রিয়া के लिए, আর পরবর্তীতে এই এসেছে এই রামকৃষ্ণ মা শারদা के लिए। অন্যান্য যে অবতার যারা অবতীর্ণ হয়েছে লীলা করে গেছে, তাদের শক্তি তাদের আগে দেহত্যাগ করেছে। আর এই মা শারদাকে রেখে গেছে মা মাতৃলীলা করার জন্য, মাতৃভাবে প্রচারের জন্য শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন 1886 সাল। তারপরেও 1920 সালে মা দেহত্যাগ করেছে। দীর্ঘ 34টি বছর এই মায়ের এই মাতৃভাব প্রচার করে এনেছে। শ্রীরামকৃষ্ণের এই যে সাধনাকে পরিপুষ্ট করে তিনি মাতৃভাব প্রচার করে দিয়েছেন। স্ত্রী শরীর মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আরেকটি রূপ তিনি প্রচার করে গেছেন। আজকে যারা মন্দিরে উপবিষ্ট হয়েছেন, মঞ্চের আসনে যারা বসে রয়েছেন, সকলেই একটি কথা স্বীকার করবেন যে সন্তান নেই, অথচ সন্তান হয়নি। বিশ্বের মধ্যে একটি নাম, সেটি মা শারদা। শ্রীরামকৃষ্ণের যে লীলা তিনি দেখিয়েছেন, তার লীলার মধ্যে সবচেয়ে বড় নিজের স্ত্রীকে সুরুষরূপে পূজা করা। সুরুষরূপে পূজা করাই শুধু সার্থ হয়নি, তিনি তাকে এই মাতৃভাব প্রচারের দায়িত্ব দিয়ে তৈরি করে গেছেন। পরবর্তীকালে এই মাতৃভাব প্রচার করবেন, তার শিক্ষা দিয়ে গেছেন। আমরা দেখি ছোটবেলার দৃশ্য যদি একটু দেখি, জয়রামবাটিতে মা রয়েছেন, দুর্ভিক্ষ লেগেছে, সেখানে ছোট মেয়ে তার করার ক্ষমতা কতটুকু। এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি সাধারণ মানুষ ঘরে ঘরে আসছে, খিচুড়ি দিচ্ছে, তার মতো করে সে সেবা দিচ্ছে। ঠিক পাখা দিয়ে বাতাস করছে, বাতাস দিয়ে সেবা করছে। ছোট ছোট ভাইদের নিয়ে তিনি আমোদর নদে দল গাছ কেটে নিয়ে আসছেন বাড়িতে, গরুকে খাওয়াবে বলে। তাদেরকে লালনের মতো করে তিনি লালন পালন করেছেন। কামরপুকুরে তিনি গার্হস্থ্য ধর্মে যে তিনি আদর্শ স্থানীয় হবেন, তার দৃষ্টান্তগুলো কি? শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে আমি যখন থাকবো না, তখন তুমি স্বামীর বিরাটেই থাকবে, সাত ঘুরবে, তাদের তিনি আহার করতেন। তার আদর্শ যদি আমরা দেখি, তিনি একটি কাপড় সেলাই দেওয়ার মতো জায়গা ছিল না। এখন তো মা প্রতিদিন নিত্য নতুন বস্ত্র পরিধান করছে। সারা বিশ্বে এই মাকে নিয়ে আজকে মানুষ শুভ চিন্তার ভাবনা করার সুযোগ পাচ্ছে। কিভাবে মানুষ সে সেবা করা যায়? শ্রীরামকৃষ্ণ দেবের যে শক্তি রূপিণী সারদা, তার প্রত্যেকটি কাজ তিনি এমন ভাবে আয়ত্ত করেছিলেন যে কখনো তিনি দুঃখ অনুভব করেনি। এই কলকাতা যখন এই খবর এসেছে মা সারদার যে এইভাবে তিনি দিন কাটাচ্ছেন, তখন অনেকেই ভাবছে মার যেন কত কষ্ট। তখন মা বলেছেন, আমি তো কষ্ট পাইনি বাবা। মানে আমরা এই বর্তমান বিশ্বায়নের যুগে এই মায়েরা বসে আছে, নবগড় বলে একটি জায়গা রয়েছে দক্ষিণেশ্বরে, সেখানে মা অবস্থান করেছে। সেখানে কত ছোট একটি ঘর, তার মধ্যে তিনি শুধু তাকে নেই, আরো অন্যান্য যারা গোপালের মা থেকে ধরে রাজু থেকে ধরে সকলকে তিনি সেই
নলিনীটাকে ধরে সেখানে তিনি রেখেছেন মাছের উপরে, মাথার উপরে পাতিলের মধ্যে মাছ রাখতেন, সেখানে মাছ কলকল করছে, বিভিন্ন রকম শব্দ করছে, তাদেরকেও তিনি একই সাথে রেখেছেন। আর এই শ্রীরামকৃষ্ণের এই দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন তিনি কে কি খাবে না খাবে বলার সাথে সাথে তিনি সব কিছু তৈরি করে দিতেন। আমাদের বর্তমানে আমরা যদি এই ভাবনাগুলো ভাবি, চিন্তা ভাবনা যদি করি যে কে ছিল পতি, কে ছিল পত্নী, একে অপরের পরিপূরক, কখনো ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলেননি। আর পরবর্তীতে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হয়েছে, তখন শ্রীরামকৃষ্ণের এই দায়িত্বভার আরো ব্যাপকভাবে মায়ের কাছে এসেছে। স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন, বেলুড় মঠ তৈরি হয়েছে, সেদিক থেকে বিদেশিরা এসেছেন, তাদেরকে তিনি গ্রহণ করবেন কিনা, ব্রাহ্মণের বিধবা স্বামীজি চিন্তা করছেন, কিন্তু তাদেরকে তিনি তুলে তুলে নিয়েছেন। আজকে আমরা দেখছি তিনি বিশ্বজননী, তিনি শঙ্করজননী, তিনি কন্যা, তিনি আদর্শ কন্যা, আদর্শ ভক্তি, আদর্শ দয়া, আদর্শ মা, আদর্শ শঙ্করজননী, আদর্শ বিশ্বজননী। জয়রামবাটির একটি ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে। মা রয়েছে জয়রামবাটিতে, তখন সন্ধ্যা হয়, কালো মেঘ গর্জন করছে, বৃষ্টি আসবে, ভীষণ শব্দ হচ্ছে আকাশে। তখন সেই মুহূর্তে মা পুকুর পাড়ে দাঁড়িয়ে আয় আয় আয়, সবগুলো গৃহপালিত জীবজন্তু যত আছে সব মায়ের কাছে আশ্রয় নিয়েছে। মায়ের কাছে আশ্রয় নিয়ে তারা শান্তিতে রয়েছে। কেন? মাকে সকলের জন্য তিনি এসেছিলেন, শুধু মানুষের জন্য নয়, শুধু সাধুর জন্য নয়, শুধু গৃহের জন্য নয়, তিনি প্রত্যেকটি কাজেই আদর্শ স্থানীয়। আমরা যদি আমাদের মানবিকতার কথা চিন্তা করি, এই কোভিড-19 আমাদের হানা দিয়েছে সারা বিশ্বে। আমরা এর মধ্যে কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারিয়েছে, কিন্তু আমাদের যদি এই মাতৃত্বের হৃদয় যদি আমাদের চিন্তা হয়, ভাবনা হয়, অপরকে আমরা সেই শান্তিটুকু দিতে পারবো, অপরকে সেই ভালোবাসা দিতে পারবো, ভালোবাসা দিয়ে তাদের দুঃখকে জয় করতে পারবো। মায়ের কাছে যারা এসেছে, মা সকলকে আশ্রয় দিয়েছে। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা যদি এই ভাবনাগুলো আমাদের ভাবিত করে যে মা শুধু খালি মন্দিরে বসে নেই, মন্দিরে মানব দেহ ধারণ করে এসেছিলেন, তখন তিনি সেইভাবেই তাদেরকে রক্ষা করেছেন, আজকেও করছেন, পরবর্তীতেও করবেন। কয়েকদিন আগে আপনারা জানেন রাত্রিবেলায় ঝালকাঠি একটি লঞ্চ ডুবি হয়েছে, তাতে 40 জনের মতো মানুষ দেহত্যাগ করেছে, আর নিখোঁজ রয়েছে 100 লোক। দৈবের উপরে কারো হাত নেই, কিন্তু আমাদের কাছে কোনটি বিষয় আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। দৈবিকের উপর আমাদের হাত নেই, কিন্তু আধ্যাত্মিক শারীরিক মানুষের যখন কষ্ট পায়, মানুষ যখন রোগ পীড়াগ্রস্ত হয়, তখন তাকে আমরা যেন সাহায্য করি, সাহায্যের হাতটুকু যেন আমরা তখন বাড়িয়ে দিতে পারি। ভৌতিক কোন জীবজন্তু যখন আঘাত করে, তখন তাকে আমরা বিভিন্নভাবে সেবা দিতে পারি। এই ভাবনাগুলো যদি আমাদের ভিতর থাকে, আমরা যদি এইভাবে ভাবিত হই, মানবিকতায় উন্নীত হই, তখন এই মা সারদা দেবী, এই রামকৃষ্ণ, এই বিবেকানন্দ আমাদের জীবনে কাজে দেবে। না হলে শুধু আসা আর যাওয়া। এই সংসার মানে কি? আসা আর যাওয়া। শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কি শিক্ষা? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। আর এই মার যে বাড়ি 5 দিন আগে দেহত্যাগ করার আগে যে বাড়িটি দিয়ে গেছেন, সেই বাড়িটি আমাদের সকলের জন্য খুবই দরকার। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজে। আজকের এই শুভ সন্ধ্যায় মায়ের আরেকটি কথা দিয়ে শেষ করছি। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে জানিয়ে দাও আমার ভালোবাসা সকলের উপর। আর কেউ না থাক, মা বলেছেন আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছে। আপনারা সবাই জানবেন আপনারও মা আছে, আমারও মা আছে, সবারই মা আছে। এই মা সারদা, এই মাই দুর্গা, এই মাই কালী, এই মাই লক্ষ্মী, এই মাই সরস্বতী। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা সকলকে।
সম্মানিত সুধীবৃন্দ, স্বাগত বক্তব্য প্রদান করেছেন স্বামী শান্তিকরণজি মহারাজ, সভা সম্পাদক রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়। আমরা অনেক সময় মনে করি যে গার্হস্থ্য জীবন মানে এই সংসারে রান্নাবান্না করা, তারপর বাচ্চাদের মানুষ করা, আর আনুষ্ঠানিক কিছু কাজ করবো, এই তো গার্হস্থ্য জীবন। না, আসলে তা না। অন্তত শ্রীমার জীবন দেখলে, অবশ্য শ্রীমা সারদা দেবী যখন জন্মগ্রহণ করেছিলেন যে সময়ে 19 শতাব্দীতে, তখন কিন্তু নারীদের উচ্চশিক্ষার সুযোগ ছিল না। কিন্তু শ্রীমা সারদা দেবী কষ্ট করে পড়াশোনা শিখেছেন। তিনি রামায়ণ, মহাভারত ইত্যাদি পড়তে পারতেন, কিন্তু কোনো লিখতে পারতেন না। এমনই অনুরাগ ছিল শিক্ষার প্রতি। নিজের পতিকে যেমন সেবা করেছেন, আত্মীয় স্বজনকে সেবা করেছেন, ভক্তদের সেবা করেছেন, তেমনি সমাজের প্রতি দায়িত্ব পালন করেছেন। নিবেদিতা, আপনারা জানেন, শ্রেষ্ঠ নিবেদিতার স্কুল যেদিন উদ্বোধন হবে, শ্রীমা সারদা দেবী সেখানে গিয়ে বালিকাদের আশীর্বাদ করেছেন এবং সেই স্কুল থেকে সেই বালিকারা এবং এখানে যারা পড়াশোনা করতে আসবে, তারা যাতে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে পারবে সেজন্য আশীর্বাদ করেছিলেন। তো এই যে সমাজের প্রতি দায়িত্ববোধ ছিল, নিজের সংসারের প্রতি যেমন ছিল, সমাজের প্রতি দায়িত্ববোধ ছিল। আমাদেরও, আমাদের গৃহস্থদেরও স্বামী মায়ের জীবন থেকে আমরা অনুপ্রেরণা রাখতে পারি। আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন ডক্টর সঞ্চিতা গুহ, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তার কাছ থেকে আজকের আলোচনা প্রতিপাদ্য শুনি। यथा यज्ञिदान्त शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सर्वं तां सरदां प्रणमाम्यहम्। आज শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মাননীয় সভাপতি অধ্যাপক দীপিকা রানী সরকার, উপস্থিত রয়েছেন সম্মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট কথা সাহিত্যিক এবং বঙ্গবন্ধু চেয়ার সেলিনা হক। মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, উপস্থিত অন্যান্য মহারাজ বৃন্দ এবং সামনে উপবিষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীর ভক্তবৃন্দ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আসলে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি, শ্রীমা সারদা দেবী এবং গার্হস্থ্য জীবন। একটু আগে অরুণ মহারাজজি বলেছেন যে মানুষের জীবনকে আসলে 4টি ধাপে ভাগ করা যায়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। 4টি ধর্মই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীর জীবনে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আজকে একটি বিশেষ দিককে এখানে হাইলাইট করে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। আসলে এমন একজন অতস্পর্শী মহামানবীর জীবনের গার্হস্থ্য জীবন পালনে তিনি যে ধর্ম পালন করেছিলেন সে বিষয়ে আলোচনা করার সাধ্য আমাদের কারোরই তেমন ভাবে নেই। তবুও শ্রীমার জাতিত গার্হস্থ্য জীবনের কিছু ঘটনাবলীর উল্লেখের মাধ্যমে আমি শ্রীমার গার্হস্থ্য জীবনের যে ধর্ম রয়েছে সেটি এখানে আলোচনার চেষ্টা করব এবং তার গার্হস্থ্য জীবন আমাদের গার্হস্থ্য জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, কিংবা তার গার্হস্থ্য জীবন অনুসরণ করে আমরা কিভাবে আমাদের গার্হস্থ্য জীবন সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারি, তাৎপর্যময় করে তুলতে পারি, সেই বিষয়টি এখানে আলোচনা করার চেষ্টা করব। শ্রীমায়ের জীবন সম্পর্কে আমি সংক্ষেপে 2টি কথা বলে নিতে চাই। শ্রীমা সারদা দেবী 1853 সালের 22শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে
বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন এবং 1920 সালের 20 জুলাই তিনি দেহত্যাগ করেন মাত্র 63 বছর বয়সে। মাত্র 5 বছর বয়সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও তিনি কামারপুকুরে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হয় 13 বছর বয়সে, তার আগে পর্যন্ত সময় তিনি তার বাবার বাড়িতে অবস্থান করেছেন পিতামাতার সাথে। গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করেছেন। সামান্য ব্রাহ্মণ নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবনকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তাকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রীমা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী দুজনেরই জীবন আদর্শ এক। পরিবর্তনশীল জগতের পিছনে যে অনন্ত আনন্দের স্থায়ী উৎস আছে সেই দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করানোই ছিল তাদের লক্ষ্য। কিন্তু দুটি ভিন্ন পদ্ধতিতে তারা বিষয়টি প্রচার করেছেন, সম্পূর্ণ দুটি ভিন্ন পরিমণ্ডলে অবস্থান করে। শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শে গৃহীদের অনুসরণযোগ্য নানা দিক লক্ষণীয় হলেও ত্যাগের ভাবটি বেশি পরিস্ফুট। অপরদিকে শ্রীমা সারদা অন্তরে ত্যাগেশ্বরী হয়েও গৃহস্থাশ্রমে অবস্থিত থেকে একজন সাধারণ নারীর ন্যায় জীবন অতিবাহিত করেছেন গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। কারণ হিন্দুদের বিভিন্ন শাস্ত্রানুসারে জীবনকে যে 4টি পর্যায়ে বিভক্ত করা যায়, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, তার প্রতিটি প্রকৃতপক্ষে এক একটি আচরণীয় ধর্ম, আর প্রতিটি পর্যায়ের জন্য নির্দিষ্টকৃত কর্তব্য পালন কিন্তু জীবনে অপরিহার্য। অর্থাৎ যে যে পর্যায়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই পর্যায়ের ধর্ম যথাযথভাবে আচরণের মাধ্যমেই প্রকৃত জ্ঞানার্জন, মোহমুক্তি ও মোক্ষ লাভ সম্ভব। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন যে জগতের জন্য তার অর্থাৎ শ্রীমার অনেক কিছু করতে হবে। সমাজের বৃহত্তর অংশ মানুষের সমাজ সচেতনতার প্রথম সূত্রপাত হয় গৃহ থেকে। যে সকল সদ্গুণের জন্য একজন মানুষ প্রকৃত পক্ষে মানুষ হয়ে উঠতে পারে তার চর্চা মূলত পরিবার থেকে শুরু হয়, আর সমাজ হলো পরিবারের সমষ্টি। প্রতিটি গৃহই সমাজ সৌধের এক একটি অঙ্গ, আর গৃহ একান্তভাবে নির্ভরশীল একজন গৃহিণীর উপর। সারদা দেবী ছিলেন একজন আদর্শ গৃহিণী, আর তাই ঠাকুরের হাতে ষোড়শী পূজার অঞ্জলি গ্রহণ করেও আদ্যাশক্তি রূপে আধ্যাত্মিক মার্গে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে লীলা করতে এসেও বহুজনের তথা সমাজের জাতির মঙ্গলের জন্য সংসার ভূমিতে মনকে নিমজ্জিত রেখে শ্রীমা আদর্শ গৃহধর্মের আচরণগুলি দেখিয়ে গেছেন। শ্রীমা সারদা দেবীর গার্হস্থ্য কর্মের সূচনা হয় শৈশব থেকে কৈশোরে উপনীত হবার আগে। ছোট ছোট ভাই বোনদের দেখাশোনা করা, তাদের স্নান করানো, খাওয়ানো, মাকে গৃহস্থালীর কাজে সাহায্য করা, গরুর জন্য দলঘাস কাটা, খেতে মজুরদের জন্য মুড়ি গুড় পৌঁছে দেয়া প্রভৃতি কাজ অত্যন্ত নৈপুণ্যের সাথে তিনি করেছেন। শ্রীমার মা বলতেন, কাজী লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে, এক দণ্ড কাজ ছাড়া থাকা উচিত নয়। সৌম্য শান্ত শ্রীমা শৈশব থেকেই মায়ের নিকট থেকে প্রাপ্ত এই গৃহস্থ কর্মের শিক্ষাকে অন্তরে ধারণ করেছেন। 1 বছর পঙ্গপাল সব ধান নষ্ট করে দিলে তিনি সকলের সাথে মাঠে পড়ে থাকা ধান কুড়িয়ে আনেন বাড়ির খাদ্যের যোগান দেওয়ার জন্য। অর্থাৎ প্রতিকূলতাকে জয় করে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য ধৈর্য ও নিষ্ঠার শিক্ষাও তিনি বাল্যকাল থেকেই ধারণ করেছেন। তার মায়ের শিক্ষা ও তার জীবনবোধ আরো গভীর হয়েছে বিয়ের পর তার স্বামীর সান্নিধ্যে এসে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে যেমন ত্যাগোজ্জ্বল ধর্মজীবন যাপনের আদর্শ শেখালেন, তেমনি
দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, পরিবারের সেবায় আত্মসমর্পণ, সকলের সঙ্গে যথোপযুক্ত সহযোগিতার ব্যবহার, এমনকি ভ্রমণের সময় কি ধরনের জিনিস সঙ্গে নিতে হবে, প্রদীপের সন্ধে পাকানো কি করে যায়, এসব সাধারণ জিনিসও তিনি শ্রীমাকে শিখিয়েছেন, কোনো কিছুই বাদ যায়নি। ঠাকুর শ্রীমাকে বলেছেন কর্ম করতে হয়, মেয়েলোকে বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। শ্রীমার স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য, পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে ঠাকুরের শিক্ষা ও জীবনবোধের সমন্বয়ে শ্রীমার মাঝে দেখতে পাওয়া যায় প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা ও নৈপুণ্য। অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তার মাঝে বিরাজ করত সদা প্রসন্নতা। অক্লান্ত পরিশ্রমের মধ্যেও বলেছিলেন, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। তবে গৃহস্থানের কাজে লিপ্ত থেকেও তিনি কোনোদিন ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত হননি, কারণ গার্হস্থ্য জীবনের কর্মপ্রবাহের জন্য কেন্দ্রে থাকবে ধর্ম, ঈশ্বর নির্ভরতা। মহানির্বাণ তন্ত্রে আছে গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান, তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। আমরা জানি যখন একটি মেয়ের বিয়ের পর প্রকৃত গার্হস্থ্য জীবন শুরু হয়, তার প্রধান এবং প্রথম কর্তব্য হয় স্বামীর প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা এবং পরিবারের সকলকে আপন করে নেওয়া, মোট কথা ত্যাগ এবং সেবা। স্বামীর প্রতি নিষ্ঠা ও ভক্তি শ্রীমায়ের কতটা ছিল সেটা তার জীবন থেকেই আমরা জানতে পারি। আদর্শ গার্হস্থ্য জীবনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ত্যাগ ও সেবা। তার সেবিকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল স্বামী শ্রীরামকৃষ্ণের অতুলনীয় সেবা। দক্ষিণেশ্বরের নবপথের ছোট্ট ঘরে স্বেচ্ছা নির্বাসিতা থেকে আত্মনিয়োগ করেছিলেন সেই সেবায়। শ্রীরামকৃষ্ণের সেবা করা খুব সহজসাধ্য বিষয় ছিল না। ঠাকুরের খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে শুধু দ্রব্যদোষ নয়, স্পর্শদোষের ব্যাপারটিও ছিল। চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল, চরিত্রহীনা স্ত্রীর স্পর্শকৃত ভাত, এমনকি শুদ্ধ সত্য ত্যাগী ভক্তের অসাধনাবশত ভাতের থালায় উপর নিঃশ্বাস পতিত হলেও সেসব খাদ্যদ্রব্য ঠাকুরের শরীরকে অবিশ্বাস্যভাবে প্রভাবিত করত। ঠাকুরের জীবনী থেকে আমরা এসব জানতে পারি। কাজেই এরকম আধ্যাত্মিক মহাপুরুষের দেহ রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ তা সহজেই অনুমেয়। একবার ঠাকুরের অসুখ হলে কবিরাজ গঙ্গাপ্রসাদ জল বন্ধ করে দিয়ে ওষুধ খাওয়ানোর কথা বলেন। তখন ঠাকুর বিধান শুনে প্রত্যেকে যাকেই পাচ্ছেন তাকে ডেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? জল না খেয়ে কি থাকা যায়? শ্রীমা দৃঢ় মনোবলের সাথে তার সাহস জুটিয়ে বললে, পারবে বইটি। আশ্বস্ত হয়ে ঠাকুর জল খাওয়া বন্ধ করে দিলেন। এদিকে জলের চাহিদা পূরণ করার জন্য শ্রীমা সারদা দেবী ৫-৬ কেজি গরুর দুধ জাল করতে করতে কমিয়ে ১-১.৫ কেজি বানিয়ে ঠাকুরকে দিতে লাগলেন এবং ঠাকুরকে বুঝতেও দিলেন না যে আসলে কতটা দুধ তাকে পান করানো হচ্ছে, কারণ পরিমাণ জানলে তিনি সেটা খাবেন না। শ্রীমায়ের শুশ্রূষায় ঠাকুরের স্বাস্থ্যোন্নতি ঘটল। ঠাকুরের অগাধ বিশ্বাস জন্মায় শ্রীমায়ের উপর এবং শ্রীমার সেবা সম্পর্কে শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লাভ করা যেত। শ্রীমা অন্তরালে থেকে দক্ষিণেশ্বরে নিষ্ঠার সাথে ঠাকুরের সেবা করে গেছেন, এমনকি মন্দিরের খাজাঞ্চি পর্যন্ত তার মুখ দর্শন করতে পারত না। ভক্তবৃন্দ প্রণামের সময় শুধু মায়ের পদযুগলই দেখতে পেত। সেই শ্রীমাও ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকট উপেক্ষা করে শ্যামপুকুর ও কাশীপুকুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেন, যেখানে দক্ষিণেশ্বরের ন্যায় নিজেকে আড়াল রাখা প্রায় অসম্ভব ছিল। ঘটনাটি প্রমাণ করে প্রতি সেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিতেও বরণ করে নিতে
নয়, তার ইষ্টপথে সাহায্য করার জন্য যে প্রতিশ্রুতি শ্রীমা দক্ষিণেশ্বরের প্রথম আগমনের পরে দিয়েছিলেন তাও ঠাকুরের সেবারই অংশ। প্রকৃতপক্ষে এই অদ্ভুত আধ্যাত্মিক মানুষটির ভাব বৈচিত্র্যের কোনো থই ছিল না। কখনো তিনি মাতৃগত প্রাণ অবধ শিশু, আবার কখনো প্রজ্ঞা গম্ভীর পুরাতন পুরুষ, কখনো শ্রী চৈতন্যের ন্যায় অন্তর্দশায় লীন, কখনো চিত্রার্থিকের ন্যায় বাদ্যশূন্য, কখনো প্রেমাবিষ্ট নিত্যরত অর্ধবাদ্যদশা, কখনো ভক্ত সঙ্গ সংকীর্তনকারী বাদ্যদশা। শ্রীরামকৃষ্ণের এই বিচিত্র আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রীমা ঠিক অনুধাবন করতে পারতেন এবং সেই অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করতেন। ঠাকুর একবার মায়ের মন্দির থেকে টলতে টলতে শ্রীমায়ের কাছে উপস্থিত হন এবং তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, আমি কি মদ খেয়েছি? আমি কি মাতাল? শ্রীমা শান্তভাবে তাকে বোঝালেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মাতালি ভাবামৃত খেয়েছ। ঠাকুর আশ্বস্ত হয়ে বললেন, ঠিক বলেছ। ঠাকুরকে সব দিক থেকে সামলানোর শ্রীমায়ের এই গুণ ও যোগ্যতা দেখে স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন, মানবের সেবার একটি ধারা আছে, দেবতারও পূজার বিধি আছে, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রীমায়ের ন্যায় দেবী মানবী তার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়ে তদানুরূপ ব্যবস্থা করতে সক্ষম হন। প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণের ভাষ্য মতে এর মধ্যে যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবের উল্লেখ পাই তার প্রতিটি ভাবই শ্রীমায়ের মধ্যে গভীরভাবে নিহিত ছিল। স্বামীর প্রতি একান্ত নিষ্ঠা, তার সেবা করা ও বাৎসল্য ভাবের প্রভাবে স্বামীকে প্রাণ চিরে খাওয়ানোর প্রতিটি দিক তার মধ্যে পরিস্ফুট। স্বামীর প্রয়োজনে পূর্ণ আত্মবিলুপ্ত হয়েও শ্রীমায়ের কোনো ক্ষোভ, অভিযোগ, প্রতিদানের প্রত্যাশা, এমনকি স্বীকৃতির অভিলাষটুকুও তার মনে ছিল না। স্বামীকে কি চোখে দেখা উচিত তার জীবনই এর প্রমাণ। জনৈক স্ত্রী ভক্ত যিনি একাধারে ঈশ্বর পরায়ণা এবং স্বামী ভক্ত ছিলেন, ঈশ্বর এবং স্বামীর মধ্যে কাকে বেছে নেবেন সেই দ্বিধার উত্তরে মা নিঃসন্দেহে বলেছেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। আরো একজন স্ত্রী ভক্তকে বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। সেই ভক্তটি স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকে দুজনে যেখানেই থাকো সেখানেই রামরাজ্য। দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন হিসেবে মনে করতেন। স্বামী শারদানন্দের মতে ঠাকুর ও শ্রীমার বিবাহ হয়েছিল বিশ্বের আদর্শ সম্পর্ক স্থাপনের নজির তৈরি করবার জন্য। প্রকৃতপক্ষে তাদের আধ্যাত্মিক দাম্পত্য সম্পর্কের মূলে ছিল এমন এক ভালোবাসা জাগতিক কোনো ভালোবাসায় যার তুলনা হতে পারে না। এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে। তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থ ত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান। একজন আরেকজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাবে তখন তাদের আর প্রবৃত্তি হয় না। শুধু স্বামী নয়, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও তিনি তার কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। পরম নিষ্ঠায় তিনি শাশুড়ির সেবা করতেন, পরম যত্নে ঠাকুরের ভক্ত পুরুষ স্ত্রীবৃন্দ, ঠাকুরের শিষ্যগণের সেবা করতেন। এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হতো। পরম যত্নে করেছেন অতিথির সেবা, কখনো ক্লান্ত হননি, অভিযোগ করেননি। তার মায়ের মৃত্যুর পর অতি স্বার্থপর ভাইদের মৃত্যু মস্তিষ্ক ভাতৃবধূ অবুঝ ভাইজিদের যেমন সামলেছেন, তেমনি ঠাকুরের মৃত্যুর পর রাখার শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ ও ভক্তবৃন্দকেও সামলেছেন। শুধু ভালোকে বা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে পর ঢের কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। আর
লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাধাসাধি পর্যন্ত তিনি করেছেন। তিনি চাইলে যে কোনো মুহূর্তে সংসারকে জঞ্জালের ন্যায় ছুঁড়ে ফেলতে পারতেন, তবুও জগতের মানুষের প্রকৃত গার্হস্থ্য ধর্মের পাঠ শেখাতে তার কখনো ক্লান্তি আসেনি। প্রতিদানের একটু অপেক্ষা না করে সবার প্রতি কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। শত দারিদ্র্যের মাঝে থেকেছেন, শত জীর্ণ কাপড় পরেছেন, নিজের হাতে কোদাল দিয়ে মাটি কেটে সবজি চাষ করে দিনাতিপাত করেছেন, কিন্তু কারো নিকট কখনো হাত পাতেননি। তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, এই মূল মন্ত্রই তিনি সারা জীবন ধারণ করেছেন। মহানির্বাণ তন্ত্রে আছে, গৃহী ব্যক্তি পিতা মাতা ভ্রাতা ভগ্নী ভ্রাতুষ্পুত্রী ভাগিনেয় জ্ঞাতি বন্ধু ও ভৃত্যগণের প্রতিপালন ও সন্তোষ বিধান তো করবেনই, এছাড়াও তিনি স্বধর্ম নিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করবেন। গার্হস্থ্য জীবনের এই সকল নির্দেশ তিনি পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন, কখনো কখনো ছাড়িয়ে গেছেন। নিজেই একসময় বলেছেন, বাবা, আদর্শ হিসেবে যা করা হয় তার ঢের বাড়া করেছি। সীমার জীবনে আমরা দেখতে পাই বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, সহসা আগত পরিস্থিতিতে সামলানোর ক্ষমতা। তিনি উপদেশ দিয়েছেন সকলের প্রতি সকল কর্তব্য যথাযথ পালনের। কেউ সন্ন্যাস গ্রহণ করতে চাইলে তিনি আগে তার পরিবারের খোঁজ নিয়েছেন, তার পরিবারের বাকি লোকেদের আর্থিক সম্মতি রয়েছে কিনা সেই বিষয়টি যথাযথভাবে বিচার করেছেন। তারপরে তিনি কাউকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছেন, এমনকি কাউকে কাউকে বাবা মায়ের সেবার জন্য সংসারে ফেরত পাঠাতেন। একবার জয়পুর গ্রামে ভক্তবৃন্দকে নিয়ে যাত্রা বিরতিকালে ভাত রান্না করে উনুন থেকে নামানোর সময় মাটির হাঁড়ি ভেঙে ভাত সব পড়ে গেল। সীমা পরম যত্নে উপর থেকে ভাত তুলে ঠাকুরের ছবি বের করে ডাল সবজি দিয়ে তাকে নিবেদন করলেন এবং অন্যান্য ভক্তবৃন্দকে খেতেও দিলেন। তার এই কাণ্ড দেখে সবাই হেসে উঠল। তিনি বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। জয়রামবাটিতে একদিন ছদ্মবেশে গোরদাসী এলেন। ছোট মামি ভয় পেলেও সীমা নির্ভীক চিত্তে বাইরে এলেন এবং তার কণ্ঠস্বর শুনেই তাকে চিনে ফেললেন। অপ্রত্যাশিত পরিস্থিতিতেও মানসিক স্থিরতার এ এক অনন্য উদাহরণ। পাগলি মামি মেয়ের বিয়ের তত্ত্ব পাঠানোর দায়িত্বভার অর্পণ করে নলিনী দিদির ওপর, যার সাথে পাগলি মামির চিরশত্রুতা। তার এই সিদ্ধান্তে কাজটি যেমন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো, তেমনি এই চিরশত্রুতারও অবসান হলো। ঘটনাটি তার সাংসারিক বিচক্ষণতার অনন্য নিদর্শন। মা বলতেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইটি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গৃহস্থালীর সমস্ত কাজই তিনি অতি নিপুণতার সাথে করতেন। গৃহের সামান্যতম জিনিসকেও তিনি অবহেলা না করার পরামর্শ দিয়েছেন। তার মতে গৃহের ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। তিনি আরো বলেছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মানুষের প্রত্যেকটি খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষকে চেনা যায়। অপচয় তিনি পছন্দ করতেন না। তিনি বলেছেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দাও। যা মানুষ খায় তা গরুকে দিও না, যা গরু খায় তা কুকুরকে দিও না। গরু কুকুর কেউ না খেলে কুকুরে ফেলো, তবু মাছে খাবে, তবু নষ্ট করতে নেই। সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, এটি তিনি চাইলেও শুধু টাকা টাকা করাও তিনি সমর্থন করতেন না। অর্থের দিকে পরিমিতি বোধ তার অভিপ্রেত ছিল। দারিদ্র্য যেমন গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়, এটি তার মত। তিনি বলেছেন, সন্তোষের সমান ধন নেই। যে কোনো পরিস্থিতিতেই মনে সন্তুষ্টি রাখতে হবে। দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের বিষয়ে ঠাকুরের কথা উল্লেখ করে তিনি বলেছেন, দু একটি সন্তান
অন্তরের সুচিতাকেই তিনি গুরুত্ব দিতেন। মায়ের ভাষায় মনের শুদ্ধ, মনে অশুদ্ধ। অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছেন, আমি আমজাদেরও মা, আমি শরতেরও মা, আমি সতেরও মা, আমি অসতেরও মা। তার সমদর্শিতা গুণমুগ্ধ ভগিনী নিবেদিতা তাই গির্জায় গিয়ে মা মেরির পরিবর্তে দেখতে পেয়েছেন মা সারদা দেবীর সৌম্য শান্ত মূর্তি। নারী শিক্ষার প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেছেন। কন্যাদায়গ্রস্ত এক মায়ের আক্ষেপ শুনে তিনি বলেছিলেন, ওকে নিবেদিতার স্কুলে ভর্তি করিয়ে দাও, লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়া। শ্রীমা চিরকাল চেষ্টা করেছেন গৃহস্থের গৃহকে আনন্দ নিকেতনে পরিণত করতে। তিনি নিজের জন্য যেমন চাঁদের আলোর নির্মলতা চেয়েছিলেন, তেমনি অন্য সকলের স্বভাবও শুদ্ধ সংযত করে তুলতে চেয়েছেন। পরনিন্দা, পরচর্চা তিনি কখনো করেননি। বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সকলেই আত্মীয়। অধিকাংশ অশান্তির সূত্রপাত হয় অপরের দোষ দেখার ত্রুটি থেকে। খুব অল্প সংখ্যক মানুষই এই ত্রুটি মুক্ত। দোষ দেখা আর দোষ চোখে পড়া এক নয়। দোষ চোখে পড়তেই পারে, কিন্তু কারো মাঝে দোষ দেখা উচিত নয়। মা তাই বলেছেন, লোকে কেমন দোষ দেখে, গুণকে দেখা যায়। ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে। শ্রীমা তার চিরন্তন ভালোবাসার কথা বলেছেন, কারণ ভালোবাসা থাকলে স্বার্থ চিন্তা দূর হয়। বড়ার কোনো দোষ দেখে না। দোষ মাতাই বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শিখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ন গৃহম গৃহম ইতি আহুর গৃহিণী গৃহম উচ্চতে। গৃহকে গৃহ বলে না, গৃহিণীকে গৃহ বলা হয়। স্বামী বিবেকানন্দ এই উক্তির উদ্ধৃত করে বলেছেন, নারী গৃহের প্রকৃত স্তম্ভ, চেতন স্তম্ভ। পরিবারে বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক। একই নারী কন্যা, ভগ্নী, স্ত্রী, মাতা, বধূ, মাতৃস্থানীয় গুরুজন প্রভৃতি সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। গৃহের ভারকেন্দ্রে অবস্থান করে যে নারী এই বিভিন্ন সম্পর্কের দাবির মর্যাদা সুসমঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারে, তিনি সার্থক গৃহিণী। শ্রীমা এই অর্থে সার্থক গৃহিণী। শ্রীমা এমন কিছু বলেননি যা তার জীবন চর্চায় সত্য হয়ে ওঠেনি। তার সমস্ত বাণীর জীবন্ত রূপ তার জীবন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের চর্চা করছে, কিন্তু গৃহস্থালির কাজে তাদের বাল্যকাল থেকে প্রচুর অনীহা। আমরা দেখছি প্রত্যেক পরিবারে নিত্য কলহ বিরাজমান, কারণ আমরা কেউ পরিবারের লোকে ভালোবাসতে পারছি না। একে অন্যের দোষ চোখে না পড়ে দোষ বেশি দেখার চেষ্টা করছি। উদ্ভূত পরিস্থিতিতে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের প্রস্তুত পণ্যমতি বুদ্ধিকে কাজে লাগাতে পারছি না। শ্রীমা দেখেছেন সকল মানুষ, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান বিশেষ সবাই সমান, সকলেই তার সন্তান। আমরাও সেই চর্চাটি এখন করতে পারি। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের নামে কি ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি চলছে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রীমা তার ধৈর্য, সহ্য গুণ দিয়ে ও মিষ্টি ভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। জগতের সকলকে বেঁধেছিলেন ভালোবাসার বন্ধনে। তার উক্তিতে পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সইছে, মানুষেরও সেই রকম চাই। তিনি আরো বলেছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। গৃহী জীবনের প্রতি মুহূর্তের পথ নিদর্শক শ্রীমায়ের এ সকল বাণী। তিনি আরো বলেছেন, জীবনের দুঃখ কি জানলাম না, ঠাকুর আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘর বসিয়ে দিয়েছে। আর আনন্দের পূর্ণতার অপর নাম স্বাধীনতা। আমাদের স্বাধীন হতে হবে মননে, চিন্তনে, শিক্ষায়, জ্ঞানে। ক্ষুদ্র স্বার্থ চিন্তা পরিহার করে গার্হস্থ্য জীবনযাপনে মায়ের এই সকল চিন্তন ও জীবন বোধকে যদি একটু করে অনুধাবন ও অনুসরণ করতে পারি, তাহলেই সম্ভব
আদর্শ গার্হস্থ্য ধর্ম পালন, সম্ভব আসক্তিহীন ভগবত ভক্তি। শেষ করতে চাই ভগিনী নিবেদিতার উক্তি দিয়ে, Her presence is signified. শ্রী রামকৃষ্ণ once we shall become like her. অর্থাৎ শ্রী শ্রী মায়ের সংস্পর্শ শুদ্ধিকর। শ্রীরামকৃষ্ণ চান আমরা তার মত হই। শ্রীমা সারদা দেবীর প্রত্যক্ষ সংস্পর্শের সুযোগ তো এখন আর আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়, তবে আদর্শ গার্হস্থ্য জীবন প্রতিষ্ঠায় তার প্রদত্ত গার্হস্থ্য জীবনের শিক্ষাকে যদি আমরা ধারণ করে চলতে পারি, তাহলেই জীবন হতে পারে আনন্দময়, ভালোবাসায় পূর্ণ। সকলে সুখী হন, নীরব থাকুন, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আমি প্রথমেই বলে নিয়েছি, মার অপস্পর্শী জীবনের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তবুও চেষ্টা করেছি তিনি গার্হস্থ্য জীবনে কিভাবে থেকেছেন এবং সেই ছোট ছোট ঘটনা উল্লেখ করে যে এই ঘটনাগুলোকে যেন আমরা আমাদের গার্হস্থ্য জীবনে তার প্রতিফলন ঘটাতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ গভীরভাবে শ্রীমা সারদা দেবীকে অনুধ্যান করেছেন, যিনি ডক্টর সঞ্চিতা গুহ, সহযোগী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার কাছ থেকে আজকে আলোচনার যে বিষয়বস্তু সে সম্পর্কে বিস্তারিত শুনলাম। আপনারা জানেন, সমাজে উন্নয়নে অনেক প্যারামিটার আছে, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা বিস্তার, বাণিজ্যিক প্রসার ইত্যাদি অনেক প্যারামিটার। কিন্তু উন্নয়নের প্যারামিটারগুলো বাড়ছে ঠিকই, কিন্তু সেই সাথে এই যে হিংসা হানাহানি কিছুক্ষণ আগে ডক্টর সঞ্চিতা ম্যাডাম বললেন, সেই জিনিসগুলো কিন্তু কমছে না। আমাদের এমন কোনো আদর্শ আছে যে আদর্শ আমাদের পথ দেখাতে পারে, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরতে পারে। তার জীবন দিয়ে শ্রীমা সারদা দেবী হচ্ছেন সে আদর্শ। আমরা শুনছিলাম ডক্টর সঞ্চিতা ম্যাডামের কাছে, তিনি আমজাদকে যেমন ভালোবেসেছেন, সড়ককেও ভালোবেসেছেন, আর শান্তির ব্যাপারে বলছিলেন, যদি শান্তি চাও না কারো দোষ দিবে নিজে, জগৎকে আপনার করে নির্দেশ। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ঐতিহ্য এবং আদর্শ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আপন করে নেওয়া। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিনা হোসেন, প্রখ্যাত কথা সাহিত্যিক এবং বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সভা, ঢাকা। তাকে তার লেখা আমরা প্রায় সময় আমরা সংবাদপত্র করে থাকি, তাকে ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায়। আপনারা সবাই জানেন তার সম্পর্কে, নতুন করে তার সম্পর্কে পরিচয় করানো আমি কিছু মনে করছি না। আমাদের অত্যন্ত প্রিয় সেলিনা আপা, সেলিনা হোসেন, আমি তাকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদানের জন্য। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজকে শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উৎসব। আমার কাছে এটা একটি অসাধারণ দিক বলে মনে হয়েছে
যে শ্রীমা সারদা দেবীর এই 169তম জন্মতিথি আমাদের আজকে আমরা যারা একবিংশ শতাব্দীর নারী সমাজ এখানে যারা সবাই নারী পুরুষ নির্বিশেষে উপস্থিত হয়েছেন তাদের সকলের ধারণায় যে বিস্তৃত জ্ঞান সঞ্চারিত হওয়া দরকার সেই জায়গাটি তৈরি করলে আমরা সামাজিক মূল্যবোধের অনেক কিছু সঞ্চয় করতে পারব। সেই সঞ্চয় থেকে আমাদের জন্য তৈরি হবে একটি সুন্দর ভালো জীবন ব্যবস্থা, যে জীবন যাপনের ভিতর আমাদের কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, এবং আমরা সেই সাধারণ জীবন যাপনের ভিতর দিয়ে নিজেকে নানা জায়গায় সঞ্চালিত করে বঞ্চনার হাত থেকে রক্ষা করতে পারব। আজকে একবিংশ শতাব্দীতে যে শ্রীমা সারদা দেবীকে স্মরণ করছি আমরা যদি মনে করি আমরা এখানে যারা সবাই আছি সবাই মিলে তাকে আমাদের পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা উচিত, এবং তার এই জ্ঞান ও শিক্ষার জায়গাটি যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় তাহলে মনে হবে আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবো। এটি একটি বড় দিক আমার যেটা মনে হয়। তিনি তার বলেছেন শুদ্ধ মনে যা জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়, ভগবানের ভক্তি ভালোবাসা অনুরাগ করে, এটাই জ্ঞান থাকে। এই যে এই সব কিছু দার্শনিক ভাবনাকে নিজের জগৎ আলোকিত করে উচ্চারণ করেছেন, এটা আমাদের মনে হয় তিনি সেই আদর্শ মহামানবে যাকে স্মরণে রেখে যাকে শিক্ষার মধ্যে রেখে জ্ঞান সঞ্চয় করা আমাদের প্রকৃত দায়িত্ব হয়ে দাঁড়াতে পারে, এবং আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করব এবং মনে করতে পারবো যে একজন শ্রীমা সারদা দেবী তার নিজ দর্শনে যে সমাজ ব্যবস্থাকে আলোকিত করেছেন তার মধ্য থেকে আমরা উপকৃত হব, যে উপকারের ভেতর দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী প্রজন্ম যাদের ধারণায় আমরা বড় কিছু অর্জন করতে পারি। একটা জায়গায় এখানে তিনি লিখেছেন যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপক হবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। এই যে এভাবে শুদ্ধ হওয়ার চিন্তা এবং নিজেকে সমস্ত অপরাধ বোধের আড়ালে রাখার কথা, এই এত বড় উচ্চারণ আজকে আমাদের এই সমাজের জন্য গভীরভাবে প্রয়োজন। আমরা মনে করি সামাজিক জায়গাগুলো অনেক বেশি নষ্ট হয় খালি মিথ্যা ধ্যান ধারণার জায়গা থেকে। যেটা তিনি আরেকটা জায়গায় বলেছেন, মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে, পরের দোষ দেখলে কার কি হয়, নিজেরই ক্ষতি। আমার একটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল কারোর দোষ দেখতে পারতুম না, ওটা শিখি নাই, ক্ষমার তপস্যা। এই যে একটা সুন্দর আজকে যেখানে শিশুরা আছে তাদেরকে যদি এই বোধটা সঞ্চালিত করা যায় যে ছেলেবেলা থেকেই অভ্যাস ছিল কারো দোষ দেখতে পারতাম না, ওটা শিখি নাই। এই যে জায়গাগুলো আমার মনে হয় শুধু একটি অনুষ্ঠানের মাধ্যমে যেন এই জায়গাগুলো শেষ না হয়ে যায়, যেন এই জায়গাগুলো থেকে নানাবিধ সামগ্রিক উচ্চারণের ভিতর দিয়ে যেন এটা মানুষের কাছে পৌঁছায় এবং প্রজন্ম আলোকিত হয়। কারণ তিনি এক মাতৃত্বের জায়গা থেকে অনেক কথা বলেছেন এবং সকলের মা হিসাবে নিজেকে তৈরি করেছেন। এটি একটি সামাজিক মূল্যবোধের বিশাল জায়গা। মা হিসাবে তৈরি করলে যেমন এখানে বলেছিলেন তিনি যে ওদের মায়ের ভেতর দিয়ে আমি ওদেরও মা, এই জন্মে ওরা এভাবে আমার স্নেহ যত্ন পেয়েছেন। দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত, বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত, তাহার জন্য সকলেই মাকে দায়ী করিয়া দেখে একদিন চিঠি লেখে দেখে তাকে মারিতে গেল, সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুছিয়া রইল। এই যে পরিবেশ, প্রাণীকুল, যে গাছপালা, বৃক্ষ, এই সব কিছুর মধ্য দিয়ে জীবনযাপনের সত্য জায়গাটি সুন্দর করা, সার্থক করা একটি বড় দিক শ্রীমা সারদা দেবীর দর্শন চিন্তার মধ্যে পাওয়া যায়। এবং আমরা সেই জায়গাটিকে ধারণ করে যদি আমাদের মনোজগৎকে আলোকিত করি তবে সেটাই হবে শ্রীমা সারদা দেবীর জন্মদিন পালনের সবচেয়ে বড় দিক। আর আরেকটি এরকম মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধার লঙ্ঘন করিয়া আজ দেশকালকে অতিক্রম করিতে চলিয়াছে। যে
জীবনকালের যত ছেলে ও মেয়ে শ্রীমা সকলেরই মা। এভাবে আমরা যদি জায়গাগুলো তৈরি করি মায়ের সাধনা দিয়ে, মায়ের শিল্প দর্শন দিয়ে, মায়ের জায়গা দিয়ে, তাহলে আমরা শ্রীমাকে স্মরণ করা এই উৎসবকে সার্থক করতে পারবো এবং আমাদের মনে হবে শ্রীমা সারদা দেবী আমাদের কাছে সেই অসাধারণ মানবিক দর্শনের মানুষ, যার কর্মকে ধারণ করে আমরা নিজেরা সেই জায়গাটি পূর্ণ করতে পারবো। এবং আমরা মনে করবো আমরা যদি কেউ কেউ এই সব জায়গাগুলোকে এমন করে সুন্দর করে তুলতে পারি, তাহলে আমাদের অনেকের সাধনা সার্থক হবে, জীবন দর্শন সুন্দর হবে, আমাদের প্রজন্ম ভালোভাবে বেড়ে উঠবে এবং আমরা এই সাধনার মধ্য দিয়ে তার 169তম জন্মদিনের উৎসব পালন যেন আরো দীর্ঘায়ু হয়, সেই জায়গাটি ধারণ করে তার চেতনাকে সঞ্চারিত করা হোক আজকের এই জন্মদিনের উৎসবের মাধ্যমে। আমরা যারা এখানে সবাই আছি সবাই মিলে জায়গাটা ধরবো এবং আমি মনে করি আমি তো ধরবই, আমি অনেক জায়গায় যাই, অনেকের সঙ্গে কথা বলি এবং শ্রীমা সারদা দেবীর এই দর্শনটা যখন সবার কাছে পৌঁছাবো তখন অনেকেই মনে করবে এমন দার্শনিক ভাবনা নিয়ে আমি আমার জীবনের সবটুকু পূর্ণতা লাভ করতে চাই। এইভাবে যদি বোধে জাগরণ আসে তবে আমরা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় সবখানে নিজেদেরকে বঞ্চনার হাত থেকে রক্ষা করতে পারবো। শ্রীমা সারদা দেবীকে আমি শ্রদ্ধা জানাই। আমি মনে করি তাকে স্মরণের মাঝে পরিচিত হবে আমাদের অনেক অর্জন। আমরা মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মিলে শ্রীমা সারদা দেবীকে নিয়ে যাব অনেক জায়গায়। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে যদি এই স্বচ্ছ জ্ঞানকে নিয়ে বিভিন্ন জায়গায় যান তবে মনে হবে শ্রীমা সারদা দেবী সেই মানুষ যাকে স্মরণের মাঝে আমাদের নিজেদের শ্রদ্ধার জায়গা উদ্দীপিত হয় এবং সেই জায়গা ধারণ করে আমরা একজন মানবীকে বড় জায়গায় নিয়ে যাব, যার মানব চেতনা, মানবিক বোধ, তার সৃজনশীল মাত্রা আমাদের মাঝে অপরূপ হয়ে থাকবে। সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য। যারা আচার্য জগতে, তারা বিশেষ ধর্মের মধ্যে জন্মগ্রহণ করলেও তাদের জীবন এবং আদর্শ এমনই যে তারা সমস্ত জাতি, ধর্ম, বর্ণকে ছাড়িয়ে যায় এবং তাদেরকে যারা ভালোবাসেন এবং তাদের জীবন থেকে যারা অনুপ্রেরণা গ্রহণ করেন, তারাও যেন সমস্ত ধর্মের সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে। আমরা কিছুক্ষণ আগে এই সেলিনা হোসেন, আমাদের প্রিয় অতিথি, তার বক্তব্য থেকে সেরকম একটা উদার ভাবনার কথা, উদার চিন্তার কথা আমরা শুনেছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আমাকে। সেলিনা হোসেন প্রখ্যাত কথা সাহিত্যিক এবং বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন যে গৃহস্থ হিসাবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। শ্রীমা সারদা দেবী, আমরা জানেন যারা জীবনী করেছেন, তারা ব্রিটিশ সরকারের শাসিত সেই ভারতবর্ষে তখন এক প্রেগনেন্ট মহিলাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। শ্রীমা সারদা দেবী গর্জে উঠেছেন, ওখানে কি কোনো ব্যাটা ছেলে ছিল না যে রুখে দাঁড়াতে পারে? এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আবার কেউ যখন তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেছেন আমার ছেলে যদি ধুলোকাদা দিতে আসে, সেই ধুলোকাদা ছাড়ানোর দায়িত্ব আমার, তাকে তুলে তুলে দেওয়ার দায়িত্ব আমার, তাকে তুলে তুলে দিয়েছে। এই হচ্ছে ভালোবাসা, কঠোরতা এবং ভালোবাসা। আমরা শ্রীমা সারদা দেবীর জীবন থেকেই অনুপ্রেরণা পেতে পারি। তো আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর দীপিকা রানী সরকার,
পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। তিনি সভাপতির ভাষণ প্রদান করবেন। আমি তাকে বিনীত অনুরোধ করছি সভাপতির ভাষণ প্রদানের জন্য। নমস্কার। শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত স্বামীজি পূর্ণানন্দ, উপস্থিত প্রধান অতিথি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক ও বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকা। উপস্থিত সম্মানিত অতিথি ডক্টর সঞ্চিতা গুহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সংস্কৃত ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকলকে আমি সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আজকের এই সেলিনা ম্যাডাম, এই বরণ্য কথা সাহিত্যিক সেলিনা ম্যাডামের যে বক্তব্য শুনেছি এবং সঞ্চিতারও বক্তব্য শুনেছি, সত্যি খুব ভালো লেগেছে। এরপর আর কোনো কিছু বলার থাকে না। হ্যাঁ, আমি মনে করি এত সুন্দর বক্তব্য আগে আমি টিভিতে দেখেছি, ওনার বই পড়েছি, সত্যিকার অর্থে উনি খুব সুন্দর শ্রীমায়ের বর্ণনা দিয়ে গেছেন। আমি শুধু বলবো, শ্রীমা সারদা দেবী একজন আধ্যাত্মিক শুধু মহিলাই ছিলেন না, তিনি গার্হস্থ ধর্ম অত্যন্ত সুচারুরূপে পালন করতেন। আমাদের জীবনে 4টি স্তর রয়েছে। প্রথম 1 নম্বর ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। জন্ম থেকে ছাত্র জীবন পর্যন্ত ব্রহ্মচার্য, 25 থেকে 48 বছর সময়কালকে আমরা বলে থাকি গার্হস্থ। এই সময় মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সংসারের কাজ করে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলে, সামাজিক প্রেক্ষাপটে এবং সংসারের কেন্দ্রবিন্দুতে থেকে সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করে। সামাজিক প্রেক্ষাপটে গার্হস্থ ধর্ম হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম। শ্রীমা সারদা দেবীর গার্হস্থ জীবনের সূত্রপাত ছিল শৈশবে, কৈশোরে উপনীত হওয়ার আগেই। শ্রীমা সারদা দেবী ছোটবেলা থেকে গৃহের কাজে ব্যস্ত ছিলেন। গৃহের কাজের পাশাপাশি তার ভাই বোনদের দেখাশোনা করতেন, তিনি মাকে সাহায্য করতেন। তিনি এক গলা জলে নেমে গরু আহারের জন্য ঘাস কাটতেন। যেবার পঙ্গপাল সব ধান নষ্ট করেছিল, তিনি সকলের সাথে মাঠে গিয়ে ধান কুড়িয়েছিলেন। দিন মজুরের জন্য জল, খাবার, মুড়ি নিয়ে মাঠে পৌঁছে দিতেন। সকল কাজেই তার আগ্রহ ছিল, কখনো ক্লান্তি বা বিরক্ত বোধ তার মধ্যে ছিল না। বিবাহের পর তিনি একধারে স্বামী সেবা করেছেন। স্বামী ভক্তদের বিভিন্ন চলে বিভিন্ন খাবার তৈরি করে তাদের সেবা করেছেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ে গিয়ে পিতামাতা সেবা করেছেন। তার কাছে অতিথি সেবা খুব পরম ধর্ম। তিনি অতিথি সেবা করতেন পরম যত্ন সহকারে। তার স্বামী শ্রী রামকৃষ্ণ ছিলেন ভবেন ঠাকুর। তিনি তার আত্মীয় স্বজন থেকে দূরে সরে সবসময় সাধনা নিয়ে মগ্ন ছিলেন। আর শ্রীমা গৃহের শত কাজের মধ্যে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহ ধর্ম প্রতিষ্ঠা করে গেছিলেন। নারী শিক্ষার প্রসারে ও সংস্কারে শ্রীমা সারদা দেবীর অবদান প্রশংসনীয়। সমাজের সর্বত্র মাতৃশিক্ষা জাগরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ গৃহ ধর্মের আচরণ আমাদের দেশের সকল নারীর একান্ত অনুকরণযোগ্য। বর্তমান সমাজে যে অস্থিরতা ও সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, তার পরিত্রাণের জন্য শ্রীমায়ের আদর্শ ও ত্যাগের শিক্ষা আমাদের সকলের গ্রহণ করা উচিত। তিনি সংসারের বিভিন্ন কাজে অনলসভাবে যে শ্রম এবং সেবা দিয়ে গেছেন, তার কিছুটা আমরা যদি অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের জীবন সার্থক ও সুন্দর হতো। শ্রীমায়ের 2টি উক্তি এখানে না বললেই নয়। আদর্শ গৃহ ধর্মের প্রাণ বস্তুত ভালোবাসায়, সেবা স্বার্থ ত্যাগ ছাড়া সম্ভব নয়। আরেকটি কথা তিনি বলতেন, আমি সত্যকালের মা, গুরুপত্নী মা নয়, পাতানো মা নয়,
রক্ত জননী। এই জগৎ জননীর জন্মোৎসবে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। আজকে সনাতন ধর্ম প্রচারে রামকৃষ্ণ মিশন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকের আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। এই জন্য আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের স্বামীজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আর আজকে যারা এই আয়োজনে এই প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আয়োজকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ ও প্রণাম জানাচ্ছি এবং যারা উপবিষ্ট আছেন দর্শক মণ্ডলী যারা আমাদের আলোচনা শুনছেন আপনাদেরকে সকলকে আমি প্রণাম জানাচ্ছি। আবারও সকলকে ধন্যবাদ এবং সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের আলোচনা সমাপ্তি ঘোষণা করছি। সকলকে প্রণাম। না, আমাদের আলোচনা সভা এখন সমাপ্ত হবে না। আপনারা দর্শক ধরে একটু অপেক্ষা করুন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতির বক্তব্যের জন্য। গুরু মহারাজের আশীর্বচন আছে, তারপরে সভা শেষ হবে। সরি, এখন স্বামীজির আশীর্বাদ আছে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ধন্যবাদ। আমরা এতক্ষণ সভাপতির বক্তব্য শুনছিলাম। সভাপতির ভাষণ প্রদান করলেন প্রফেসর ডক্টর দীপিকা রানী সরকার, অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্মানিত সুধীবৃন্দ, শ্রীমা সারদা দেবী একটা কথা বলতেন যে যখন জীবনে দুঃখ আসবে, হতাশা আসবে, তখন ভাবে আমার একজন মা আছে। শ্রীমা সারদা দেবী হচ্ছেন আমাদের সেই মা। আমাদের ভক্তরা বিশ্বাস করেন আমাদের সে মায়ের প্রতিনিধি, যিনি এই সমগ্র বাংলাদেশের রামকৃষ্ণ সংঘকে পরিচালনা করছেন। আমাদের বড় পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপাদ গুরু মহারাজ, যার কথা শোনার জন্য আপনারা অনেকক্ষণ ধরে অধীরা করে অপেক্ষা করছেন। আমি তাকে বিনীত প্রার্থনা করছি আজকের অনুষ্ঠানে আশীর্বাদ করার জন্য। একটু মহারাজের কাছে আবার একটু প্রার্থনা, সেখানে আপনারা চলে যাবেন। মহারাজ যদি একটু দয়া করে অতিথিদের আমাদের কিছু উপহার ছিল, আমাদের সম্মানিত অতিথিদের আমাদের ঢাকা রামকৃষ্ণ মন্ডল মিশনে ভালোবাসার স্মারক হিসাবে আমরা অতিথিদের উপহার দিয়ে থাকি। অতিথিদের উপহার প্রদান এখন হবে, তারপরে আমরা মহারাজের আশীর্বাদ শুরু করি।
পরবর্তী মনে দিয়ে আসেন। আজকে এই সভায় যাদের বক্তব্য আমরা শুনলাম এবং সমৃদ্ধ হলাম, তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সবাইকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করি। আর শ্রোতারা যারা এতক্ষণ ধরে এই সভার কাজে অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা করলেন, তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে আমাদের এই আয়োজন আজকে সত্যিই একটি অন্যরকম মাত্রা লাভ করেছে। এই গুণী মানুষদের অংশগ্রহণে তারা মায়ের জীবনের নানা দিক, বিশেষ করে মানুষের গার্হস্থ্য ধর্মের ক্ষেত্রে তার কথা, তার জীবন যে নতুন আলো দিয়ে থাকে, আলো দিতে পারে, সেগুলি সবিস্তারে আমাদের সামনে তুলে ধরেছে এবং বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের পৃথিবীকে যদি একটা আমরা সুন্দর সুখী পৃথিবীতে পরিণত করতে চাই, তাহলে মা শারদার জীবন ও বাণী আমাদের আলোচনা করবে। এরা সবাই বলেছেন নানা দিক থেকে মায়ের গার্হস্থ্য ধর্মের কথা এবং গার্হস্থ্য ধর্মের ক্ষেত্রে তার যে অবদান, সেটির কথা তারা বলেছে। নতুন করে কথা বলার কিছু নেই। বিশেষ করে প্রথম যিনি ভাষণ দিয়েছেন, তিনি এতই সবিস্তারে এই বিষয়টিকে আলোচনার মধ্যে এনেছেন যে কোনো দিকই প্রায় আর অনালোচিত থাকতে পারেনি। আর অন্য দুজন বক্তা তারা সংক্ষেপে বলেছেন, কিন্তু আসল কথাগুলি বলেছেন। মায়ের জীবন কেমন করে আমাদের জীবনকে আলোকিত করতে পারে, সমৃদ্ধ করতে পারে, সেই দিকে তারা আলোক সংবাদ করেছেন। আমার এই বিষয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, বা বলার স্থানও নেই, অবকাশও নেই। শুধু একটি কথা বলি, ভগিনী নিবেদিতার মতো একজন মনুষ্যিনী, যিনি পাশ্চাত্য মানুষের প্রতিনিধি রূপে মাকে দেখেছেন, খুব কাছে থেকেছে মায়ের এবং মায়ের সঙ্গে একই শয্যাতেও শয়ন করেছে। এটা তখনকার দিনের পরিপ্রেক্ষিতে আমরা অনেক সহজে এবং অবহেলায় কথাটি এখন বলছি, কিন্তু সেকালের পরিপ্রেক্ষিতে মায়ের এই যে আচরণ, মা যে কাজটি করেছিলেন, সেটি হচ্ছে বিদ্রোহের সমতুল্য, বিপ্লবের জয়ধ্বজা তিনি ধারণ করেছিলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যখন স্বামী বিবেকানন্দের মতো একজন বিরাট মনীষী খুব চিন্তায় পড়ে গেছিলেন, নিবেদিতা তো ও দেশের মেয়ে, এ দেশের মানুষের ভাষায় তিনি ম্লেচ্ছ, তাকে কি করে মায়ের সঙ্গে রাখা যায়, মায়ের সঙ্গে তার পরিচয় করানো যায়, এই নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। তো স্বামীজি সেই ধারণাকে একদম ভেঙে গুড়িয়ে দিলেন মা শারদা দেবী, যখন নিবেদিতা, মিস জোসেফিন ম্যাকলাউড এবং মিসেস অলিবুল তিনজন বিদেশিনী মায়ের কাছে এলেন। মা তাদেরকে অভিনন্দন জানালেন, আপ্যায়ন করলেন। কিরকম ভাবে আপ্যায়ন করলেন? প্রথমে তাদেরকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। এটা একদম এই দেশের, প্রাচ্য দেশের অভিনন্দন পদ্ধতি।
সেভাবে তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন। তারপরেই ওই তিনজন মহিলাকে বিদেশিনী তাদের সঙ্গে তিনি করমর্দন করলেন, ওদের সঙ্গে হ্যান্ডশেক করা, ওদের সঙ্গে করমর্দন করলেন। এবং সব থেকে অবাক হলেন স্বামী বিবেকানন্দ যে মা ওই তিনজনকে নিয়ে এক পাত্রে একসঙ্গে আহার করলেন। অভাবনীয়, ভাবতেই পারছি না আমরা আজকে পরিপ্রেক্ষিতে যে মা এরকম করতে পারেন। আজকে এগুলো আমাদের কাছে কিছুই নয়, তখনকার দিনের পরিপ্রেক্ষিতে একজন হিন্দু বিধবা নারী তিনি এই কাজটা করবেন এটা ভাবাই যায় না। তিনি ওদের সঙ্গে এক পাত্রে আহার করলেন। এবং স্বামী বিবেকানন্দ তার কথাকে লিখছেন, ভাবতে পারো মা এই বিদেশি মহিলাদের সঙ্গে একত্রে এক পাত্রে আহার করেছেন। স্বামীজি অবাক হয়ে বলছেন, এটা একটা অচলায়তনে ধাক্কা দিলেন মা সারদা দেবী এবং এটাকে ভেঙে গুলিয়ে দিলেন যে যাত্রাভিমান, জাতের সঙ্গে জাতের নামে এই যে বজ্জাতি, এটাকে তিনি গুলিয়ে দিলেন। তার এই ঘোরানোর ভঙ্গিটি ছিল অত্যন্ত পজিটিভ, আমি বলবো। এর মধ্যে রক্তপাতের দিক ছিল না, আগুনের ফুলকি ছিল না, স্লোগানের হুঙ্কার ছিল না। জীবন যাপনের মাধ্যমে নীরবে নিভৃতে এই কাজটি করে দিয়ে গেলেন এবং একটি সত্যিকারের বিপ্লবকে তিনি আমাদের জীবনে সংযুক্ত করে দিলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা মায়ের জীবনটাকে দেখি, আলোচনা করি, দেখব এত নীরব, এত শান্ত, অথচ এত কঠিন এই জীবন, যে জীবনের সামনে সবাই মাথা নত করতে বাধ্য হয়, সবাই মাথা নত করতে বাধ্য হয়। মাতৃত্বের মহিমা তো ছিল, তার ব্যক্তিত্বের মহিমা কিন্তু কিছু কম ছিল না। একদিকে মাতৃত্বের সুমহান মহিমা, অপরদিকে ব্যক্তিত্বের দেহতা, এই দুটোকে শ্রীমা সারদা দেবী একসঙ্গে সমন্বিত করতে সক্ষম হয়েছিলেন। গার্হস্থ্য ধর্মের কথা আমরা বলছিলাম। গার্হস্থ্য ধর্ম তখনই সার্থক হয়ে ওঠে যখন আমরা মানুষকে যোগ্য সমাদর দান, এবং এই ব্যাপারেও শ্রীমা সারদা দেবী আমাদের জীবনকে আলোকিত করেছে। বলে দেখো, যদি সংসারে সবাইকে নিয়ে থাকতে চাও, তোমাকে সবাইকে একটু মান দিয়ে নিজেকে একটু ছোট করে রাখতে হবে। বহুদিন আগে আমরা দুজন সহপাঠী, আমার সঙ্গেও সে পড়তো, পরে সে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিব হয়েছিল। তাকে মুখ্য সচিবই করা যেত, কিন্তু হয়তো রাজনৈতিক কারণে সেই জায়গাটা সে পায়নি। সে আমাকে বলেছিল যে দেখুন, আমরা যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নিতে যাই, ওদের ট্রেনিং হয় ভারতবর্ষের 200-তে, সেখানে যখন গেছিলাম তখন আমাদের প্রথম দিনই শিখিয়েছিল, সেখানে হয়েছিল আমাদেরকে যে আমাদের কাজের সিক্রেট হবে, সহজ পদ্ধতি হবে কি না, নিজেকে একটু লো প্রোফাইলে রাখা। খুব আজকের ভাষা হচ্ছে লো প্রোফাইল, নিজেকে একটু লো প্রোফাইলে রাখা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সব কাজ তুমি করবে, নিজেকে একটু লো প্রোফাইলে রেখে। মা বলছেন, নিজে ছোট হয়ে, দরকার হলে নিজেকে ছোট হয়ে অপরকে সম্মান দাও, তাহলে দেখবে তোমাদের জীবনে শান্তি আসবে, আনন্দ আসবে এবং সমৃদ্ধি আসবে। এই যে গার্হস্থ্য জীবনের গোড়ার কথা, এটা না শিখলে গার্হস্থ্য জীবন কখনো সার্থক হতে পারে না। আমরা দেখি একটি মেয়ে তখনকার দিনে, আজ থেকে হয়তো 100 বছর আগে কি তারও বেশি আগে, যখন একটি মেয়ে শ্বশুরালয়ে আসতো, কত বয়স, হয়তো মায়ের বিয়ে হয়েছিল 5 বছর, 5.5 বছর বয়সে। আমি 5-5.5 বছর ছেড়ে দিলাম। তখনকার দিন সাধারণত 9 বছর থেকে 10 বছরের মধ্যে সব মেয়েদের, অন্তত হিন্দু ঘরের মেয়েদের বিয়ে হয়ে যেত। এখানে তখন প্রথা ছিল গৌরী দাম, 9 বছর বয়সে মেয়েদের শ্বশুরালয়ে পাঠিয়ে দাও। সেই পরিপ্রেক্ষিতে মা বড় হয়েছে, মা বেড়ে উঠেছে এবং সমাজকে তার চোখে দেখেছে। এবং দেখে আমরা দেখি যে একটা ছোট মেয়ে, সে কত কম বয়সে একটি অন্য পরিবারের সঙ্গে এসে সংযুক্ত হয়, তাকে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারলে
চারিদিকে তুমুল নিন্দা ধ্বনি ওঠে। এ হচ্ছে আমাদের মেয়েদের জীবনের তখনকার দিনের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে মা বড় হয়েছে। মা সবাইকে তার ব্যক্তিত্বের মহিমায় এবং শক্তিতে অতিক্রম করে গেছে, গিয়ে সকলের কাছে নমস্য হয়ে উঠেছে। তিনি নমস্য হওয়ার জন্য জীবনটাকে গঠন করেননি। তার জীবনের বাণী এমনই ছিল, তার জীবনের ধ্বনিটাই এমন ছিল, সবাই বাধ্য হতো তার পায়ের মাথা নামাতে। এই যে ব্যক্তিত্বের আকর্ষণ, এই যে ব্যক্তিত্বের মহিমা, এই মহিমায় মা ছিলেন মহিমান্বিত। কিন্তু আরেকটি জিনিস অনেকে মনে করে যে মা যেভাবে নিজেকে ছোট করেছেন, ছোট করে দেখানোর চেষ্টা করেছেন, এরকম করলে তো আমাদের উপর দিয়ে সবাই হেঁটে চলে যাবে, আমাদের কেউ পাত্তাই দেবে না। তো মা দেখিয়েছেন কি করে এই বিনম্রতার সঙ্গে, এই বিনয়ের সঙ্গে নিজের সাধন সত্তাকে, নিজের মর্যাদাকে সকলের সঙ্গে চক্ষুষ্মান করিয়ে দেওয়া যায়। এবং সবাই তার ব্যক্তিত্বের সামনে নত হয়েছেন। বিবেকানন্দের মতো মানুষ, শ্রীরামকৃষ্ণের মতো মানুষ আর সামনে তার ব্যক্তিত্বের সঙ্গে নত হয়েছে। আমি নত হয়েছে বলবো না, বললে ছোট করা হবে, ওদের নত হতে বাধ্য হয়েছে। রামকৃষ্ণ বাধ্য হয়েছে, বিবেকানন্দ বাধ্য হয়েছে এই মায়ের ব্যক্তিত্বের কাছে নিজেকে নতি স্বীকার করাতে। এটা আমাদের মাথায় রাখতে হবে। মা লেখাপড়া শেখেন, ইংরেজিদের সঙ্গে কথা বলছেন কি, ইংরেজিতে ইংলিশে কথা বলে যাচ্ছে, মা বাংলায় কথা বলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, কিন্তু কারো কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে না। মা ফায়ার করছে বাংলাতে, আর নিয়মিত তার ইংলিশে কথা বলে যাচ্ছে। কিন্তু কি করে বুঝছেন? এখানে হচ্ছে ভালোবাসা। এই যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য হার্ট, হৃদয়ের যে ভাষা, সে ভাষা কোনো আলাদা ভাষা দরকার মনে করে না। এই হৃদয়ের ভাষা থাকলে আমরা অপরের কথা বুঝবো, অপরকে সম্মান দিতে শিখবো। এবং এইখানে মায়ের যে গার্হস্থ্য জীবনের যে বার্তা তিনি দিয়েছেন, একটু আগে বোধ হয় কেউ একজন বলছিলেন স্বামী প্রেমানন্দ মহাজের কথা, বাবুরাম মহাজের কথা। তিনি বলছেন মা কি করছেন? মা গৃহস্থদের গার্হস্থ্য জীবনে শিক্ষা দান করছেন। তিনি ঘর ঝাড় দিচ্ছেন, তিনি কুটনো করছেন, তিনি বাসন মাজছেন, রান্না করছেন। আবার যখন খাবার পরিবেশন করছেন, সেই পরিবেশনের মধ্যে একটা অসাধারণ শৈলী তিনি স্থাপন করছেন। আসনগুলো পাচ্ছেন, একজন পাচ্ছেন তার আগে পেতে দিচ্ছেন মায়ের সুবিধের জন্য। মা দেখলেন দুই দিকে আসন পাতা হয়েছে, এবং দুই দিকে আসন পাতার মধ্যে একটা এমন দূরত্ব আছে যে সেটা ঠিক খাওয়ার পক্ষে সহজ হবে না। যে মা উঠে এসে বললেন এরকম করে আসন পেতে দিলে বাচ্চাদের আবার খেয়ে কি আনন্দ হবে? ঠিক সমান করে সুন্দর করে এক লাইন করে আসনগুলো পাচ্ছে, এবং প্রতিটি আসনের সঙ্গে খাওয়ার পাতাটা সমান্তরাল হয়ে যাচ্ছে। যে সুন্দর সুষমা মণ্ডিত সেই কাজটা, এই যে মেয়েদের সব কাজে সুষমা থাকে। আজকালকার দিনে আধুনিকতার এই যে ঝলক মেয়েদের জীবনে দেখা যাচ্ছে, কি হচ্ছে, জীবন থেকে সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমি দোষ দিচ্ছি না, ঘটনাটা সেটা বলছি। মেয়েদের জীবন থেকে সৌন্দর্যটাই হারিয়ে যাচ্ছে। মেয়েদের জীবনে তো সৌন্দর্যটাই প্রধান, বাইরের সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্য, স্বাধীনতার সৌন্দর্য, জীবন বোধের সৌন্দর্য, এগুলোই তো মেয়েদের বৈশিষ্ট্য। এটা মেয়েদের মধ্যে থাকে, এবং মেয়েদের কাছ থেকে আমরা এগুলো আশা করি। হয়তো সমাজ বেশি আশা করে মেয়েদের কাছ থেকে, কিন্তু করে। এটা আমাদের মানতে হবে যে মেয়েরা যে কাজটা করবে, ছেলেরা সেই কাজটা করলে ভালো দেখাবে না। ও ছেলেরা যে কাজটা করবে, মেয়েরা সেই কাজটা করলেও সেটাও ভালো দেখাবে না। একটা সমন্বয় প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে সমন্বয় করেছে সেই হচ্ছে আসল লোক, সেই হচ্ছে মানুষ। মা তার জীবনে সমন্বয় করেছে ঐহিকের সঙ্গে পারত্রিকে, জীবনের সঙ্গে অতি জীবনে, মর্ত জীবনের সঙ্গে স্বর্গ জীবনে একটা সমন্বয় করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থের নাম আপনারা অনেকে জানেন, একটা বিখ্যাত কবিতা আছে, টু দি স্কাইলার বলে একটা কবিতা আছে ইংরেজিতে। সেই কবিতার শেষের দিকে তিনি বলছেন, ট্রু টু দ্য কিন্ডেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ, স্বর্গ এবং পৃথিবী, এই দুয়ের মাঝখানে একটা সেতু বন্ধন করেছে সেই স্কাইলার। তাই ওয়ার্ডসওয়ার্থ বলছেন, যেটা করতে পারে
এই এই জীবন এবং অন্য জীবনের সঙ্গে যে সমন্বয় করতে পারে, সুষ্ঠু সমন্বয়, সেটাই আসল। এই সমন্বয় যদি আমরা জীবনে আমাদের জীবনে ধারণ করতে পারি, রক্ষা করতে পারি এবং জীবনের প্রতিটি আচরণে প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের জীবনকে একটি সুন্দর, সুষম, সার্থক করে তুলবে। মা তার জীবন দিয়ে এই শিক্ষা আমাদের দিয়েছেন। এই কারাস্থিতাদের শিক্ষাটি হচ্ছে আসল শিক্ষা। মা সেই শিক্ষা দিয়ে এই জগৎকে ধন্য করেছেন। যত দিন যাচ্ছে তত পৃথিবীর মানুষ, বিশেষ করে বিদেশে পাশ্চাত্যের মানুষরা এ বিষয়ে অনেক বেশি অবহিত এবং সচেতন হচ্ছে। অনেক দেশে আমি গেছি, পৃথিবীর অনেক দেশে, এবং সেখানে দেখেছি তারা কিন্তু মাকে খুব শ্রদ্ধা করে, মাকে খুব সম্মান করে এবং মনে করেন যে আজকের পৃথিবীতে নারীদের কাছে যদি কোনো শিক্ষা দিতে হয় তাহলে সেই শিক্ষাটা মায়ের জীবন থেকেই নিতে হবে। অথচ মা কোনো বই পড়েননি, মা কোনো বই লেখেননি, মা কোনো সেমিনারে গিয়ে অংশগ্রহণ করে তার গবেষণাপত্র উপস্থাপন করেন, শুধু তিনি জীবন যাপন করেছেন। সব থেকে বড় জিনিস, সে লিভড এ লাইফ, তিনি একটি জীবন যাপন করেছিলেন, যে জীবন একটি আলোক পত্রিকা হয়ে পৃথিবীর সামনে এখনো দাঁড়িয়ে রয়েছে এবং হাজার হাজার বছর ধরে তা থাকবে এবং জীবনকে, জগৎকে আলোকিত করবে। আপনারা সবাই এখানে এসেছেন, অনেকক্ষণ ধরে শুনেছেন অনেক কথা। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আমরা এতক্ষণ মধ্যে শুনছিলাম পরম পূজ্যপাদ গুরু মহারাজজি আমাদের এই বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের মা, তার সুমধুর বক্তব্য। আমাদের আলোচনা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এখন সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী পরিজ্ঞানানন্দজি মহারাজ, সভা সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা। শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উৎসবের সমাপনান্তে প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম। আজকের সবার আশীর্বচন প্রদান করছেন পরম পূজ্যপাদ গুরু মহারাজ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা মহারাজকে প্রণাম জানাচ্ছি। আজকের সভার সভাপতি অধ্যাপক ডক্টর দীপিকা রানী সরকার, পদার্থ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মহোদয়কে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে তার মূল্যবান সময় ব্যয় করা আমাদের কিছুক্ষণের জন্য মাতৃচিন্তায় বা অনুধ্যানে করার জড়িয়েছে। সভাপতি মহোদয়কে ধন্যবাদ। আজকের প্রধান অতিথি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক ও বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবা ঢাকা মহাদয়কে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শ্রদ্ধা নিবেদন করছি। আমরা অনেক সমৃদ্ধ হয়েছি একজন সাহিত্যিক দৃষ্টিতে শ্রী মা সারদা দেবী ও গারস্থ ধর্ম আলোচনা। আজকে সম্মানিত অতিথি ডক্টর সঞ্চিতা গুহ, সহযোগী অধ্যাপক সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহাদয়াকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরেকজনকে ধন্যবাদ না দিয়ে পারছি না, যার সঞ্চালনা সার্বিক অনুষ্ঠানটি ছন্দপতন হলেও আবার ছন্দে ফিরিয়ে নিয়ে আসার কাজটি করছেন স্বামী দেবধনানন্দ মহারাজকেও ধন্যবাদ। আর এই যে সুন্দর সুন্দর কথা শুনছি তার পিছনে আমাদের অমন রায়, তাকেও ধন্যবাদ। আর ধন্যবাদ না দিয়ে অপূর্ণতা থেকে যাবে যাদের উপস্থিতিতে আজকের এই আলোচনা সভা
সবার পরিপূর্ণতা লাভ করেছে তারা হলেন মাতৃমণ্ডলী ও ভক্তবৃন্দ। আপনাদের সকলকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ। মা বলেছেন যে মোরেই হচ্ছে যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, এই বাণীটি নিয়ে চলতে কোনো অত্যন্ত অসুবিধা নেই। সবাইকে ধন্যবাদ এই শীতের রাত্রিতে। নমস্কার। সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করলেন স্বামী হরিকানন্দ মহারাজ সহসভাপতি রামকৃষ্ণ মিশন ঢাকা। এখন একটি সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সে সাথে শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উৎসব উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মহামিশন আয়োজিত অনুষ্ঠান। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন স্বামী কৃষ্ণ সেবানন্দ মহারাজ। তবলায় সম্পাদক হচ্ছে রাজন। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভাবের বোঝা দূরে ফেলে আর সকালে নাচি গাই, ভাবের বোঝা দূরে ফেলে আর সকালে নাচি গাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎকারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎকারিণী ভব ভয় হারিণী, ধর্ম রক্ষ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগৎকারিণী ভব ভয় হারিণী। মাঝে জগৎকারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভুলায়, না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভুলায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভাবের বোঝা তুলে ফেলে আই সকালে নাচি গাই, ভাবের বোঝা তুলে ফেলে আই সকালে নাচি গাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায়, সবে আয় ছুটে আয়, ওরে কে আছিস কোথায়, সবে আয় ছুটে আয়, এমন সুদিন ফেরে ভাই হারা স্নেহেরা, ওরে কে আছিস কোথায়, সবে আয় ছুটে আয়, এমন সুদিন ফেরে ভাই হারা স্নেহেরা, শুধু জয় বলে দাঁড়ালে তুই, জয় বলে দাঁড়ালে তুই, দেখবি দুঃখের নাম চেনাই, জয় বলে দাঁড়ালে তুই, দেখবি দুঃখের নাম চেনাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভাবের বোঝা
শ্রীমা সারদা দেবীর 169তম জন্মতিথি উৎসব উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনে আয়োজিত অনুষ্ঠানে আমাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে। আপনারা সবাই প্রসাদ দিয়ে যাবেন, আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, ব্যবস্থা সবাই প্রসাদ দিয়ে যাবেন। একটি ঘোষণা, আগামী 11 মার্চ 1428 25 জানুয়ারি 2022 এই মঠে স্বামী বিবেকানন্দের 160তম জন্মতিথি উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল 7:30টায় বিশেষ পূজা, সকাল 8টায় বৈদিক মন্ত্র ও স্তোত্র পাঠ, ভজন সঙ্গীত, সকাল 10:30টায় ভোগ, বেলা 12:15 পুষ্পাঞ্জলি, 12:30 মধ্যাহ্ন প্রসাদ, সন্ধ্যা 7টায় আলোচনা সভা। বিষয় আজকের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের বাণী 80 বছর পদার্থ করেন পরম প্রতিপাদক শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম প্রতিপাদক মহারাজ। সভাপতিত্ব করবেন মাননীয় বিচারপতি শ্রী সৌমিত্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ডক্টর অরুণ কুমার গোস্বামী, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও পরিচালক, সাউথ এশিয়ান স্টাডি সার্কেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনারা আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, ওই আরেকটি ঘোষণা, পরম প্রতিপাদক গুরু মহারাজজি ভক্তদের দর্শনার্থী কক্ষে বসবেন। আপনারা যারা মহারাজকে প্রণাম করবেন তারা দর্শনার্থী কক্ষে গিয়ে মহারাজকে প্রণাম করতে হবে। নমস্কার।